মনে করতাম যে এখন চাপ পড়লে আমার গায়ে বুলেট বুলেট চলে আসবে। এভাবে আতঙ্কের মধ্যে দিয়ে আমরা দিন পার করছি। আমরা মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে শারজাহ হামারিয়া বন্দরে কয়লা বোঝাই করে 4 তারিখ মাপুতো বন্দর ত্যাগ করি। ত্যাগ করার পরে প্রতিমধ্যে 12 তারিখ আসার মধ্যে সোমালিয়ার পোস্টে যখন আসি, আমরা প্রতিমধ্যে একটা ফিশিং বোট দেখতে পাই। আমি তখন আমি ইঞ্জিনিয়ারিং কর্মচারী, ইঞ্জিনিয়ারিং কাজ করছি। প্রতিমধ্যে অ্যানাউন্স করা হলো যে আমাদের পাশে একটা ফিশিং বোট দেখা যাচ্ছে, সবাই একটু নজর রাখি ফিশিং বোটে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা। তো ডিউটি অফিসার বাইনোকুলার দিয়ে যখন দেখে দূর থেকে যে স্পিড বোট নামাচ্ছে কিছু লোক, তখন বুঝতে পারছে ওরা পাইরেট জলদস্যু। বিভিন্ন যেটা করার ওরা অ্যানাউন্স করে দিয়েছে যে পাইরেট সাসপেক্টেড, আমরা যেটা যেটা প্রিকশন নেওয়ার নিয়ে নেই। সবাই আমরা গোপন কক্ষে চলে যাই। গোপন কক্ষে আমরা কিছু কয়েকজন যেতে পারছি। 2 জন লোককে ওরা তাড়াতাড়ি দ্রুত এসে উঠে 2 জন লোককে আটক করে ফেলে, বন্দুক দিয়ে করে ফেলে। যার কারণে আমরা কি যারা গোপন কক্ষে গিয়েছিলাম তাদেরকে আমাদেরকে বের হতে হচ্ছে এখানে আমরা সারেন্ডার করে ফেলি। AK-47 ছিল এদের কাছে, মেশিন গান ছিল, কাটা রাইফেল ছিল, তারপর একটা বড় অস্ত্র ছিল যেগুলো বিমান বিধ্বস্ত করতে পারে। ল্যাডার ছিল ওরা, আমাদের শিপে লোড অবস্থায় থাকাতে ডাস্ট কম ছিল, অনেক নিচে অবস্থা ছিল। স্পিড বোট করে আসছে। তারপর ওরা উঠে আমাদেরকে বন্দুকের বন্দি করে ফেলে। বন্দি করার পরে ওদের নিয়ে নেওয়ার পরে ওদের এরিয়াতে, যেখানে সোমালিয়ার উপকূলে নিয়ে যায় আমাদের নিয়ে যেতে। তা আমরা ওদের যারা যেটা বলছে ওরা ওটার কিন্তু বাধ্য হওয়ার পরে আমরা ওরা আমাদেরকে ব্রিজের মাস্টার ব্রিজ যেটা বলে, যেখানে শিপ পরিচালনা করা হয়, কন্ট্রোল করা হয়, মাস্টার ব্রিজ বলে। মাস্টার ব্রিজে আমাদেরকে সবাইকে এক জায়গায় গাদাগাদি করে বন্দুকের নলের মধ্যে ঘুমাতে দিত, মাঝে মধ্যে খেতে দিত। এখানে খাওয়ার জন্য ছাড়তো না। আমরা মুসলিম বলে, ওরা মুসলিম বলে, মাঝে মধ্যে নামাজ পড়ার জন্য আমাদেরকে কি অনুমতি দিত, আবার কোনোভাবে নিয়ে যেত। আমরা যারা ডিউটি করেছি, ডিউটি করতাম টাইমে আবার যাইয়া ব্রিজে যেতাম। ব্রিজে এরা কি সার্বক্ষণিক আপনাদের পাহাড়ে থাকতো, সবসময় বন্ধু নিয়ে পাহাড়ে দিও, সবসময় বন্ধুর টিকা আপনার লোড করা থাকতো। মনে করতাম যে এখন চাপ পড়লে আমার গায়ে বুলেট চলে আসবে। এভাবে আতঙ্কের মধ্যে দিয়ে আমরা দিন পার করছি। এখন আল্লাহ রহমতে দেশবাসীর দোয়াই, বাংলাদেশ সরকারের ভূমিকায়, কোম্পানির তৎপরতায় আমরা দ্রুত 30 দিনের মধ্যে মুক্তি, যেটা রেকর্ড, বাংলাদেশের জন্য রেকর্ড এবং বিশ্বের জন্য রেকর্ড। এরা ঘুমাতো না, এরা এক ধরনের ক্যাফেন জাতীয় পাতা খেত, যেটা আমরা হয়তো বা বলি ক্যাফেন জাতীয় পাতা খেত। ওইটা না খেলে এদের ঘুম আসতো না, ওরা সারাদিন না ঘুমাই থাকতো। খাবারটা ওরা এক সাইড দখল করে নিতে, আমাদেরকে এক সাইডে জায়গা দিতে। এর মধ্যে এরাও চলে আসতো, এসে ডিস্টার্ব করতো আর কি আমাদেরকে। এর সংখ্যায় কতজন ছিল? প্রায় 50-60 জন। 50-60 জন। আমরা অনেক আনন্দ লাগতেছে যে নতুন জীবন ফিরে পেয়েছি। মুক্তিপণ পাওয়ার পরে ওরা দুপুরের দিকে ওই দেশের লোকাল টাইমে দুপুরের মধ্যে ওরা মুক্তিপণ পেয়েছে। পাওয়ার পর ওরা ওই দেশের রাতের 12টার দিকে জাহাজ ত্যাগ করে। আস্তে আস্তে স্টেপে তারা সবাইকে এক জায়গায় প্রথমে বন্দি করছে। বন্দি করার পরে 3-4 জন বন্ধু দিয়ে পাহারা দিতে, 7-জন 5 জন করে আপনার তারা উপকূলে চলে গেছে। এরপরে আমরা জাহাজ চালাই চলে আসছি। তারপরে আমাদেরকে বিভিন্ন নেভি, ইটালি আর স্প্যানিশ নেভি আমাদেরকে এসকর্ট দিয়ে। খারাপ আচরণ তেমন করে নাই বলতে গেলে, মাঝে মধ্যে ভয় লাগাইতো। ভয় মনে করতে এখন বুঝছি আর কি, তারা ভয় লাগাইছে আমাদেরকে, কিন্তু তখন তো মনে হয়তো আমাদেরকে মেরেই ফেলবে, ওটা মনে করতাম। যাক আলহামদুলিল্লাহ বেঁচে ফিরে আসছি, খুশি অনেক। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া আল্লাহ দরবারে। সবাই আমাদের জন্য দোয়া করেছেন, ধন্যবাদ সবাইকে। আমাদের বাবা মার কাছে যাবো, আমাদের আত্মীয় স্বজনের কাছে যাবো, আমাদের পাড়াপড়শির কাছে যাবো। তো এই জিনিসটা দেশে যাবো, এক কথায় দেশে আমরা একটা শুনে দেখলাম যে একসাথে ঈদ করা, এরা কি আপনাদের সাথে একই সাথে কি ঈদ করছে? না, এটা আসলে সম্পূর্ণ একটা ভুল একটা নিউজ। এটা আসলে আমাদেরকে ওরা জোর করে অস্ট্রের মুখে, ওরা ছিল আমাদের চারপাশে কিন্তু অস্ত্র নিয়েছিল, যেটা কিন্তু ভিডিওতে আসলে বা ক্যামেরাতে আসে না, ছবিতেও আসে না। ওরা জাস্ট আমাদেরকে নামাজটা পড়তে দিচ্ছে, কারণ ওরা ছিল মুসলিম। একজন মুসলিম হিসাবে ওরা জাস্ট আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে। ওরা কিন্তু নামাজ পড়ে নাই অবশ্যই, ওদের সাথে একজন শুধু নামাজ পড়ছে, ওটা হচ্ছে ওদের অনুবাদ ছিল, ট্রান্সলেটর। ওই অনুবাদ করে দিত আর কি আমাদের কথা।